মেঘের সঙ্গী উড়েছে দিক দিগন্তের বাণী নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝি রিমিঝি রিমিঝি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজি নভা ভিলেজ গান। তো আজকে কিন্তু সকালবেলা উঠে রেডি হয়ে স্নান করে চলে গেছি কিন্তু হাই স্কুলে, শিশুবেলা হাই স্কুল, যেখানে আজকে আমাদের অনুষ্ঠান আছে। তো আজকে কিন্তু সেখানে আমাদের এখানে নাম দেওয়া আছে, যেখানে কিন্তু সকল ছাত্রছাত্রীরা হালঘরের ভিতরে বসে আছে। আর এখন কিন্তু আমরা চলে আসলাম হালঘরের বাইরে, কারণ এখন রবীন্দ্রনাথ ঠাকুর, এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মালা পরানো হবে। আর আজকে কিন্তু 25শে বৈশাখ, মে মাসের বৈশাখ, যেটাকে মে মাস বলে ইংরেজিতে, আর বাংলায় বলে বৈশাখ। তো আজকে কিন্তু ইংরেজিতে 8 তারিখ আর বাংলায় 25 তারিখ। তো আজকে কিন্তু 25শে বৈশাখ বলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তোমরা তো সবাই জানো 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার উপলক্ষে আজকে আমরা শিশুবেলা হাই স্কুলে এসেছি। তো এখানে কিন্তু আমাদের স্কুলেরই একটি ছাত্র এখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে। এখানে একটু ম্যাম আর স্যাররাও হেল্প করছে, কারণ সেটি একটু উঁচুতে ছিল। এখানে কিছু ছাত্রকে নেওয়া হয়েছে থালা ধরানোর জন্য, আর কিছু ছাত্রকে নেওয়া হয়েছে মালা পরানোর জন্য। তো এখানে কিন্তু এখন একটি দিদি পড়াচ্ছে যে আমার চেয়ে বড়, তো তাই জন্য আমি দিদি বললাম। তো এই দিদিটি এখন মালা পরাচ্ছে, দিদিটি লম্বা ছিল তাই জন্য আর ম্যামদের ধরতে হয়নি। তো এখন কিন্তু সবার শেষ হয়ে গেছে। এটা হলো আমাদের হাই স্কুলের টিচার, যে সব থেকে প্রধান শিক্ষক হলেন আমাদের এই স্যারটি। আমি নাম জানি না, নাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতাম। তো এখন কিন্তু হাই স্কুলের সব টিচারদের এখানে প্রণাম করানো হয়ে গেল। আর এখানে কিন্তু আমাদের এখন হয়নি, কারণ হেড স্যার কিছু কথা বলছিলেন। তো তাই এখানে কিন্তু সকল ছাত্রছাত্রীরা এখানে ছিল, আমরা কিন্তু রোদে পুড়ে যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর কিন্তু আমরা চলে আসলাম হালঘরের ভিতরে। এখন হেড স্যার এখানে কিছু রবি বন্দনা দিতে, তা তোমরা কিন্তু শুনতেই পারবে, তাই শুনে নাও। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন অভিভাবক হিসেবে, এবং যারা এতে অংশগ্রহণ করছো আজকের এই অনুষ্ঠানে, তোমাদের প্রত্যেককে অনেক অনেক প্রাণ ভরা। আর একটু পরেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু করা হবে। তাই এখন কিন্তু এখানে যেটি হলঘরের ভিতরে যে রবীন্দ্রনাথ ঠাকুরটি ছিল তাকে মালাটা পরানো হবে। আর দেখো স্যারটি মালাটা পরিয়ে যেতেই কিন্তু ফুলদানিটি নিচে পড়ে গেল, তারপর ম্যামের ওটাকে উঠে দিল। এখন আমাদের অনুষ্ঠান শুরু করব আমরা। দেখো এখানে কিন্তু একটি দাদা বলতে বলছে, তোমরা তো শুনতে পারবে। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আমি যে দেখিলু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরছে পাথরের নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আছে। আর এখন কিন্তু দিদিদের নাচ করাও শুরু হয়ে গেছে। এখন কিন্তু নাচ করা শুরু হবে, কারণ এখন কবিতা বলার সময় শেষ হয়ে গেছে। তো তা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই জন্য একটু সরি। তো এখানে কিন্তু এখন দিদিরা নাচ করছে। দিদিদের নাচ যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলো না। আর এখন কিন্তু আমার দিদির ডান্স, কিন্তু এটা নাটকের ডান্স।
এখানে কিন্তু নাটক শুরু হয়ে গেছে। এরকম দেখাচ্ছে কেন? দেখবো বলছো? আমার কোমরটা গেছে। তুমি একটা গাধা, তুমি একটা গাধা, তুমি বলছি আমি রাজা, তোমার কান ধরে দেবো, এটাই তোমার রাজা। সবাই শোনো, আমার মহামন্ত্রী গোপচন্দ্র রায় একটা আস্ত গর্ধ, খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে। সবাই তো ফেরস মার্কা, খাচ্ছে আর যে বেলুনের মতো হয়ে যাচ্ছে। ধুলো মেরে করলো কিনা জল কাদা। মহারাজ, আমি অনেক বিবেচনা করে দেখলাম, যদি রাস্তাগুলিকে মাদুর দিয়ে মুড়ে তার উপর সাদা কাপড় দিলে তো ধুলো বন্ধ হয়ে যেত। আছে আছে, তবে একটা উপায় আছে। ধুলোয় যদি আপনি পা না রাখেন তবে কেমন হয়, মানে আপনি যদি ঘরেতেই থাকেন বন্ধ। এই থামো থামো, দুর্বল তো থাকি। এই তোমার যে কোনো কাটাবে না, তোমার 2 বছরের বেতন কাটা কেন তো? এই মন্ত্রী, আমি বলেছিলাম না চারিদিকে ঘোষণা করতে, ধুলোর সমস্যা সমাধান করতে পারলে তাকে আমি পুরস্কৃত করবো। ডাকো ডাকে ডাকো। আমরা বেজায় ব্যস্ত, আমরা একটি জটিল আলোচনায় আছি। কি করবো? কি হাসছ? সবাই ভাবো তোমার কাছে এতগুলি জ্ঞানীগুলি ব্যক্তি কি এমনি বসে আছে? এই ব্যাপারটা শুনে দিতে হবে। কেমন তো এটা আমার মাথায় আসেনি কেন? এটা পুঁতিতে লাগা নেই কেন? কত সহজ চালো। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তাকে তো কমেন্ট বক্সে লিখে দিও। তো টাটা, বাই বাই।